হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা খুব ভালো একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইউনিভার্সিটি অফ দিল্লি বা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কতগুলো সিট আছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা দিল্লি ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া ইনফরমেশান বুলেটিনে চলে এসেছি। বুলেটিন অফ ইনফরমেশান ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামস একাডেমিক সেশন 2024-25 ইউনিভার্সিটি অফ দিল্লি। এখানে দেখুন, প্রথমে কিন্তু এই ইউনিভার্সিটি অফ দিল্লির সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে এবং আপনাদেরকে এখানে নোটিফিকেশান এবং আপডেটের জন্য অলওয়েজ এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে বলা হয়েছে। নেক্সট দেখুন, এখানে অ্যাডমিশন শিডিউলটা দিয়ে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন বিগিনস ওয়েডনেসডে নভেম্বর 13, 2024। অর্থাৎ এখানে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে বা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 13 নভেম্বর 2024 থেকে, এবং রেজিস্ট্রেশন ক্লোজেস ওয়েডনেসডে ডিসেম্বর 4, 2024। অর্থাৎ এখানে কিন্তু যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বা রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট 4 ডিসেম্বর 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, ইন্টারভিউজ to be conducted by the departments or centers from Friday, December 6, 2024 till Saturday, January 4, 2024। এই ডেটের মধ্যে কিন্তু ইন্টারভিউ হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা সেন্টারে। নেক্সট দেখুন, রিকমেন্ডেশন অফ ডিআরসি অ্যান্ড বিআরএস till Saturday, January 11, 2024। লাস্ট ডেট ফর পেমেন্ট অফ ফিজ till Tuesday, January 14, 2024। এই ডেটগুলো কিন্তু অ্যাডমিশন শিডিউলে বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, টেবিল অফ কন্টেন্টস। এখানে কিন্তু কিছু কন্টেন্ট দেওয়া আছে, পাশে পেজ নাম্বার দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখেও কিন্তু এই ইনফরমেশান বুলেটিনে কোন কোন বিষয় আছে বুঝতে পারবেন। নেক্সট দেখুন, ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্টস দেওয়া আছে। এই ইম্পর্ট্যান্ট পয়েন্টসের মধ্যে দেখুন, PhD programs are offered by the University of Delhi through its departments or centers under different faculties, namely Arts, Applied Social Science and Humanities, Education, Interdisciplinary and Applied Science, Music, Commerce and Business Studies, Mathematical Science, Science, ল, সোশ্যাল সায়েন্স অ্যান্ড আদার্স। এই সমস্ত ডিপার্টমেন্টস বা সেন্টার থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনাদেরকে কিন্তু এখান থেকে এই সমস্ত ডিপার্টমেন্ট বা সেন্টার থেকে পিএইচডিতে অফার্ড করা হয়েছে। নেক্সট দেখুন, এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে। পিএইচডির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। ইউজিসির গাইডলাইন্স অনুযায়ী কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে তিনটা ক্যাটাগরি থেকে। আপনারা সবাই জেনে গেছেন এখন তিনটা ক্যাটাগরি থেকে এখন পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। যাদের জিআরএফ আছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল, যারা জিআরএফ পাননি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল, এবং যারা অনলি পিএইচডিতে কোয়ালিফাই করেছেন তাদেরকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে 2024-25 সেশানে যে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এখানে অ্যাডমিশান হতে গেলে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ডিসেম্বর 2023 এবং জুন 2024-এ নেট কোয়ালিফাই করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন, ইন্টারভিউ ইজ ম্যান্ডেটরি ফর অল ক্যান্ডিডেটস, এবং এখানে যে আপনারা অ্যাপ্লিকেশান করবেন তার একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এই লিঙ্ক থেকে আপনারা কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন, রেজিস্ট্রেশন ফি। এখানে যে অ্যাপ্লিকেশান ফি বা রেজিস্ট্রেশন ফি হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিডাব্লিউডি আছেন তাদের কিন্তু 300 টাকা করে লাগছে বা 300 রুপিস লাগছে পার প্রোগ্রামের জন্য, এবং ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য 750 টাকা করে লাগছে বা 750 রুপিস লাগছে পার প্রোগ্রামের জন্য। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন ফিটাও দেখে নিতে পারেন, এবং আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন ওই অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনারা এখানে এই রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করতে পারবেন। এখানে এই সমস্ত বিষয়ে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনারা এই ইনফরমেশান বুলেটিন ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি ডিপার্টমেন্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিতে। ফার্স্ট দেখুন, এখানে ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক আছে। অ্যারাবিক থেকে ফার্স্ট কিন্তু
এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে অ্যাজ পার দ্য ইউনিভার্সিটির নর্মস। মেজর এরিয়াজ অফ রিসার্চ ইন দ্য ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক, পাশে কিন্তু মেজর এরিয়াটা বলে দেওয়া হয়েছে। আপনারা যারা অ্যারাবিক ডিপার্টমেন্ট থেকে আছেন এখান থেকে আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা মেজর রিসার্চ এরিয়াটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন সিট ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে যে সিট ম্যাট্রিক্সটা দেওয়া আছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সিট ম্যাট্রিক্সটা দেওয়া আছে। যেমন ইউআর থেকে এখানে 6 সিট আছে, ওবিসি নন ক্রিমিলিয়ার থেকে 3 সিট আছে, এসসি থেকে 1, এসটি থেকে 1, ইডাব্লিউএস থেকে 1 এবং এখানে দুটো ক্যাটাগরি আছে যেটাকে সাপ্লিমেন্টারি সিট হিসেবে বলা হয়েছে। তার মধ্যে পিডাব্লিউডি থেকে 1 সিট আছে এবং ফরেন ন্যাশনালস বা ফরেন ক্যান্ডিডেটসের জন্য 5 সিট আছে। নেক্সট দেখুন সাবমিশন অফ রিসার্চ প্রপোজাল ইজ ম্যান্ডেটরি অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনারা যে রেজিস্ট্রেশন করবেন ওই রেজিস্ট্রেশনের সময় কিন্তু একটা রিসার্চ প্রপোজাল আপনাদেরকে সাবমিট করতে হবে। নেক্সট এখানে আরও কিছু ডিটেলস বলা হয়েছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ বুদ্ধিস্ট স্টাডিজ, এখানে কিন্তু একইভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, মেজর রিসার্চ এরিয়া বলে দেওয়া হয়েছে এবং সিট ম্যাট্রিক্সটা বলে দেওয়া হয়েছে। এখানে ইউআর থেকে 8 সিট আছে, ওবিসি নন ক্রিমিলিয়ার থেকে 5, এসসি 3, এসটি 2, ইডাব্লিউএস 2, পিডাব্লিউডি 1 এবং ফরেন ন্যাশনালস 2। নেক্সট দেখুন সাবমিশন অফ রিসার্চ প্রপোজাল ইজ ম্যান্ডেটরি অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন। নেক্সট ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, মেজর রিসার্চ এরিয়া বলে দেওয়া হয়েছে এবং সিট ম্যাট্রিক্সটা দেখে নিন। ইউআর থেকে 24 সিট আছে, ওবিসি নন ক্রিমিলিয়ার থেকে 16 সিট আছে, এসসি 9, এসটি 5, ইডাব্লিউএস 6। সাপ্লিমেন্টারি সিটস এর মধ্যে পিডাব্লিউডি থেকে 3 সিট আছে এবং ফরেন ন্যাশনালস থেকে 6 সিট আছে। নেক্সট সাবমিশন অফ রিসার্চ প্রপোজাল ইজ ম্যান্ডেটরি। নেক্সট দেখুন অ্যাডিশনাল ইনফরমেশান হিসেবে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা যারা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আছেন এখান থেকে এই বিষয়টা দেখে নিতে পারেন। নেক্সট ডিপার্টমেন্ট অফ জার্মানিক অ্যান্ড রোমান স্টাডিজ, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, মেজর রিসার্চ এরিয়া বলে দেওয়া হয়েছে এবং সিট ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন এই ডিপার্টমেন্টের মধ্যে ফ্রেঞ্চ আছে, স্প্যানিশ আছে, ইটালিয়ান, পর্তুগিজ এবং জার্মান, এখান থেকে কিন্তু সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। নেক্সট দেখুন নেক্সট ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, এর মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, মেজর রিসার্চ এরিয়া দেওয়া আছে এবং সিট ম্যাট্রিক্সটা দেওয়া আছে। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ লিঙ্গুইস্টিক্সের মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে, মেজর এরিয়া অফ রিসার্চ দেওয়া হয়েছে এবং সিট ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট ডিপার্টমেন্ট অফ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেরি স্টাডিজ, এখানেও কিন্তু সিট ম্যাট্রিক্সটা বলে দেওয়া হয়েছে। ইউআর থেকে 21 সিট আছে, ওবিসি 12, এসসি 6, এসটি 3, ইডাব্লিউএস 3, পিডাব্লিউডি 3 এবং ফরেন ন্যাশনালস 3। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ হিন্দি, এখান থেকেও কিন্তু সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। ইউআর থেকে 81 সিট আছে, ওবিসি থেকে 54, এসসি 30, এসটি 15, ইডাব্লিউএস 20, পিডাব্লিউডি 10, ফরেন ন্যাশনালস 20। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ পার্সিয়ান, আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং মেজর রিসার্চ এরিয়া এবং সিট ম্যাট্রিক্সটা দেখে নেবেন। আমি টোটাল ডিটেলস আলোচনা করছি না, ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে, আপনারা এখান থেকে সিট ম্যাট্রিক্সটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন পার্সিয়ান ডিপার্টমেন্ট থেকে সিট ম্যাট্রিক্সটাও দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট ডিপার্টমেন্ট অফ ফিলোজফি থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মেজর রিসার্চ এরিয়া এবং সিট ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ সাইকোলজি থেকে এখানে সিট ম্যাট্রিক্সটা একটু দেখে নিন। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ পাঞ্জাবি থেকে এখানে সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। নেক্সট ডিপার্টমেন্ট অফ সংস্কৃতের মধ্যে ইউআর থেকে 40 সিট আছে, ওবিসি থেকে 27, এসসি 16, এসটি 7, ইডাব্লিউএস 10, পিডাব্লিউডি 5, ফরেন ন্যাশনালস 10। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ স্ল্যাভনিক অ্যান্ড ফিন্নো আর্গিয়ান স্টাডিজ, এখান থেকে সিট ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট ডিপার্টমেন্ট অফ উর্দু থেকে এখানে সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। নেক্সট ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ইকোনমিক্স, এখান থেকেও কিন্তু সিট ম্যাট্রিক্সটা বলে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ কমার্সের মধ্যে এখানে সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। ইউআর থেকে 20, ওবিসি 14, এসসি 7, এসটি 4, ইডাব্লিউএস 5। নেক্সট সাপ্লিমেন্টারি সিটের মধ্যে আপনারা এখান থেকে দেখে নিন। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ এডুকেশনের মধ্যে দেখুন এখানে সিট ভ্যাকেন্সিটা অনেকগুলোই কিন্তু সিট আছে। ইউআর থেকে 24, ওবিসি 16, এসসি 9, এসটি 5, ইডাব্লিউএস 6, পিডাব্লিউডি 3, ফরেন ন্যাশনাল 6। নেক্সট দেখুন
ডিপার্টমেন্ট অফ বায়োফিজিক্স, বায়োফিজিক্সের মধ্যে এখানে এরিয়া অফ রিসার্চ বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা সিট ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট মলিকুলার বায়োলজি, এখান থেকে এখানে সিট ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রির অল ডিটেলস এবং সিট ম্যাট্রিক্সটা বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক সায়েন্স, এর মধ্যে কিন্তু সিট ম্যাট্রিক্সটা বলে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ জেনেটিক্স, জেনেটিক্সের মধ্যে সিট ম্যাট্রিক্সটা আপনারা এখান থেকে একটু দেখে নিন। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজির মধ্যে এখানে সিট ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, এর মধ্যে সিট ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স থেকে দেখুন ইউআর থেকে 12 সিট আছে, ওবিসি থেকে 8, এসসি থেকে 5, এসটি 2, ইডাব্লিউএস 3। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ মিউজিক অ্যান্ড ফাইনান্স, এর মধ্যে সিট ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হয়েছে এবং অনেকগুলো করে কিন্তু সিট আছে। ডিপার্টমেন্ট অফ অপারেশনাল রিসার্চ, এর মধ্যেও কিন্তু সিট ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্সের সিট ম্যাট্রিক্সটা এখানে দেওয়া হয়েছে। নেক্সট ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সের মধ্যে দেখুন সিট ম্যাট্রিক্স ইউআর থেকে 24, ওবিসি 14, এসসি 8, এসটি 3, ইডাব্লিউএস 5। ডিপার্টমেন্ট অফ কন্টিনিউইং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন, এর মধ্যে সিট ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, হিস্ট্রির মধ্যে এখানে এরিয়া অফ রিসার্চ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। ইউআর থেকে 20 সিট আছে, ওবিসি 13, এসসি 8, এসটি 4, ইডাব্লিউএস 5। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ইকোনমিক্স থেকে এখানে সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, সোশিওলজি থেকে এখানে সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। নেক্সট ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, জিওগ্রাফির মধ্যে দেখুন সিট ম্যাট্রিক্সটা ইউআর থেকে 17 সিট আছে, ওবিসি থেকে 11, এসসি 6, এসটি 3, ইডাব্লিউএস 4, পিডাব্লিউডি 2, ফরেন ন্যাশনালস 12। নেক্সট ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, এর মধ্যে সিট ম্যাট্রিক্সটা বলে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ আফ্রিকান স্টাডিজ, এখানে সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ ইস্ট এশিয়ান স্টাডিজ, সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। নেক্সট ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, এখান থেকে আপনারা সিট ম্যাট্রিক্সটা দেখে নেবেন। ডিপার্টমেন্ট অফ বোটানি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মেজর এরিয়া অফ রিসার্চ এবং সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রির মধ্যে সিট ম্যাট্রিক্সটা এখানে দেওয়া হয়েছে। অনেকগুলো করে কিন্তু সিট আছে, ইউআর 61, ওবিসি নন ক্রিমিলিয়ার 41, এসসি 22, এসটি 11, ইডাব্লিউএস 15, পিডাব্লিউডি 1 এবং ফরেন ন্যাশনালস 15। ফ্যাকাল্টি অফ ল, এখানে দেখুন সিট ম্যাট্রিক্সটা বলে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, এখানেও কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রিসার্চ এরিয়া এবং সিট ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ জুলজি, জুলজি থেকে এখানে সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, এখানে দেখুন সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ জিওলজি, জিওলজি থেকে এখানে সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর সেন্টার ফর বায়োমেডিক্যাল রিসার্চ, এখান থেকে এখানে সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। নেক্সট ডিপার্টমেন্ট অফ হোম সায়েন্স, হোম সায়েন্সের আন্ডারে যে সমস্ত সিট ভ্যাকেন্সি দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। ইনস্টিটিউট ফর ইনফরমেটিক্স অ্যান্ড কমিউনিকেশন, সিট ম্যাট্রিক্স। ক্লাস্টার ইনোভেশন সেন্টার, এখানে দেখুন সিট ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, এখানে কিন্তু ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে এরিয়া অফ রিসার্চ এবং সিট ম্যাট্রিক্সটা বলে দেওয়া হয়েছে। এবং এগুলো ছিল ইউনিভার্সিটি অফ দিল্লি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ইনফরমেশান বুলেটিন বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এরিয়া অফ রিসার্চ এবং পিএইচডি সিট ভ্যাকেন্সি, আপনারা এই ইনফরমেশান বুলেটিন ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন এখানে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন এখানে কিন্তু নেক্সট হিন্দিতে দেওয়া আছে, আমি এই বিষয়ে আলোচনা করছি না। দেখুন আপনারা এখান থেকে ইনফরমেশান বুলেটিন ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন, কারণ প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনেকগুলো করে সিট আছে। এবার আমরা দিল্লি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা এই ইনফরমেশান বুলেটিন কিভাবে ডাউনলোড করলাম বা আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো, কোন লিঙ্ক থেকে, এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। গুগল ক্রোমে দিল্লি ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে www.dilli
du.ac.in, এটি হচ্ছে এই দিল্লি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা দিল্লি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন একটা অপশন দেওয়া আছে অ্যাডমিশনস 2024-25। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে দেখতে পাবেন অ্যাডমিশনস 2024-25। এর মধ্যে কিন্তু পিএইচডি আছে। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। নেক্সট কিন্তু বুলেটিন অফ ইনফরমেশান দেওয়া আছে। আমরা যে বুলেটিন অফ ইনফরমেশান দেখলাম, এখানে আপনারা ডাউনলোড করলে এই বুলেটিন ইনফরমেশান দেখে নিতে পারবেন। নেক্সট দেখুন, এখানে আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি বা অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট দেওয়া আছে। এখান থেকে আপনারা এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এবং এটি ছিল দিল্লি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান এবং এখানে কিন্তু অনেকগুলোই সিট আছে, তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।